ওহ, আজকে রোগীটা ক্রিটিক্যাল ছিল। এমন অপারেশন সাকসেস করা খুব কঠিন। যাক, এই অ্যাসিস্ট্যান্ট রোগী পাঠাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। বসো। কার সমস্যা? ডাক্তার সাহেব, আমার ওয়াইফের সমস্যা। আচ্ছা আমার ওয়াইফের আমরা দীর্ঘ 6 বছর হয়েছে বিয়ে করছি, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা। তখন ওনার টেস্ট করাই বেড়াচ্ছি, একটু দেখে দেন তো ভালো করে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি এক কাজ করুন, এখানে আসুন। আপনাকে আগে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো ওনার স্বামী, হ্যাঁ মজবুত আছেন তো? দেখি, হ্যাঁ, ইনশাল্লাহ আছি। মনে তো হয় না কমজোরি আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে যা বসুন, আমি ওনাকে চেক করছি। বাইরে গিয়ে বসা লাগবো আমার? হ্যাঁ হ্যাঁ, বাইরে ওয়েটিং রুম আছে, ওইখানে বসুন। যাবো বাইরে, আমি থাকি তোমার লগে। ডাক্তার সাহেব যখন বলছে বাইরে যাওয়ার জন্য, তাহলে তুমি বাইরেই যাও। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব, বালা করে আমার বউটা দেখেন। আচ্ছা, যান যান দেখছি। যাই। আসুন। ডাক্তার সাহেব, সমস্যা কিন্তু আমার না, সমস্যা কিন্তু আমার জামাইয়ের। ও তাই, আমি তো তাহলে ঠিকই বুঝতে পেরেছি। দেখুন না, প্রথমে ওনাকে এনে চেক করলাম, ওনার মেরুদণ্ডে কোনো রস কস কিছুই নাই, বুঝছেন, খালি হুদা হাড্ডি। ডাক্তার সাহেব, হ্যাঁ, রসকর যেহেতু নাই, তাইলে আমার কি হইব? আমি কি করব? আমার সংসার কেমনে টিকবো? আমার বাচ্চা কেমনে হইব? দেখুন টিকবে কিভাবে সেটা তো জানি না, তবে উনি কখনো বাচ্চা দিতে পারবে না, উনি তো কমজোরি, সেই কারণে আপনার বাচ্চা হচ্ছে না। ডাক্তার সাহেব, তাইলে একটু রসকর দেওয়ার কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ, আমাদের এখানে সব ব্যবস্থা আছে, আমরা রোগীদের সেবায় নিয়োজিত, বুঝছেন, সর্বক্ষণ আমরা সেবা করি রোগীদের। আপনি যখন এসে পড়েছেন, আপনি আমার পেশেন্ট, তো এই পেশেন্টের কাজ হলো, আমার ডাক্তারের কাজ হলো পেশেন্টের সেবা করা। আপনার সমস্যা আমি সমাধান করে দিচ্ছি, তবে একটা কথা, আপনার স্বামীকে কিন্তু বলতে পারবেন না, তাহলে কিন্তু আপনার সংসার টিকবে না। ডাক্তার সাহেব, হ্যাঁ আমি জীবনও কিছু কমু না, হ্যাঁ, সব সময় লুকায় রাখবো, তাই। কিন্তু তারপরও এটা যে শয়তানের শয়তান, হুম, যদি যাই না ফেলায় তাহলে কিন্তু আমার মাইরা ফেলাইবো। কোনো অসুবিধা নেই, ওনাকে ডেকে আমি রক্ত নিয়ে নিব নি, রক্তটা রেখে দেবো না, যখন নাকি উনি প্রমাণ চাবে তখন উনার রক্ত ওনাকে দেখে দেব। ডাক্তার সাহেব, তাহলে হ্যাঁ রক্ত রাইখা পরে এগুলো করলে কি বুঝাইতে পারবেন আপনি? সেটা আমার কাজ, আমি বুঝিয়ে দেব। এখন বলেন, আপনার কি বাচ্চা দরকার? ডাক্তার সাহেব, বাচ্চা তো দরকারই। ডাক্তার সাহেব, আপনার দুটা হাত ধরে কই, যেমনি হোক আমার বাচ্চাটা দেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে বাচ্চা দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। এর আগে একটু আপনাকে পরীক্ষা করে দেখি কোন কোন জায়গাতে আপনার প্রবলেম আছে। খুবটা দেখি তো। ডাক্তার সাহেব, হুম, কি চেক করতেছেন? অনেক সমস্যা, এই লাড়াচাড়া অনেক বছর ধরে মানে পড়ে না। ডাক্তার সাহেব, আপনার চেকে আমার গায়ে কেমন শিহরণ দিয়ে উঠছে। তাই? জি ডাক্তার সাহেব। ওহ, তাহলে তো আপনি অনেক ক্ষুধার্ত, বুঝতে পেরেছি। ওই বেচারি আপনার স্বামী মনে হয় অনেক বছর বা অনেক যুগ ধরে মনে হয় আপনার কাছে যায় না, তাই না? ডাক্তার সাহেব, আসে, কিন্তু আসার আগে মানে কাছে আসে, কিন্তু মানে ভিতরে, ঝরে যায়। মানে মনে করেন এই না টুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে কোনো সময় আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান তো দেখি। হ্যাঁ, এই যে দাঁড়াইছি। দেখি আপনার পেটটা। উম, একটু পিছনে ঘুরেন তো। আপনি তো সুস্বাস্থ্য আছেন, সবই ঠিক আছে, শুধু এখন আপনাকে একটা মোটা ইঞ্জেকশন দিতে হবে, কালো মোটা ইঞ্জেকশন। ডাক্তার সাহেব, কালো মোটা ইনজেকশন? কালো ইনজেকশন আবার হয় নাকি? জীবনে তো শুনি নাই। শুনেন নাই, কিছুক্ষণ পরেই দেখতে পাবেন,
ঠিক আছে? আর ভয় পাবেন না, ঠিক আছে? ব্যথা লাগবে না, শুধু একটু জ্বলবে। দূর ডাক্তার সাহেব, আপনি যে কি কর না, আমি আমার জীবনে কত বড় বড় কত মোটা মোটা ইনজেকশন কত লইছি। কি কম? হ্যাঁ ডাক্তার সাহেব আপনি দি পইরা যান। হ্যাঁ, যে কথা শুনালেন, মোটা মোটা ইঞ্জেকশন অনেক অগণিত নিয়েছেন। এত মোটা মোটা ইঞ্জেকশন নিয়েছেন, আমার ইঞ্জেকশন কি কাজ করবে? আচ্ছা ঠিক আছে, ট্রাই করি। আপনি বসে যান। হ হ ডাক্তার সাহেব উঠেন, আপনি ইনজেকশন দেন চাই, উদয় এত কথা কইয়া লাভ আছে। এই, শিখুন, চোখটা মুজুন। এই, কি হলো? হুম? ডাক্তার সাহেব জলে। আমি তো প্রথমেই বলেছি ব্যথা লাগবে না, শুধু একটু জ্বলবে। ঠিক আছে, একটু জ্বলবে, তারপর আমি মলম দিয়ে দেবো, ঠিক আছে? কেমন? হ্যাঁ, ঠিক তো ডাক্তার সাহেব? শুরু করুন। ঠিক আছে। ডাক্তার সাহেব আপনি যে ইনজেকশন দিছেন, আমি তো মনে করছিলাম কোন ইনজেকশন জানি দিবেন, কিন্তু যে ইনজেকশন দিছেন, আপনি যে কথা কইছিলেন যে মোটা ইনজেকশন বড় ইনজেকশন, আমি তো মনে করছিলাম কি মোটা কি বড় জানি, কিন্তু ডাক্তার সাহেব আপনার কথা অনুযায়ী মিল পেলাম না, তবে মোটামুটি চলে। হ্যাঁ, আহ, হ্যাঁ, আপনি তো আবার মোটা মোটা নিয়ে আসছেন, তা আমি কি দেবো? দেখ, যা দিয়েছি, বাচ্চা এবার হয়ে যাবে। আর বাচ্চা তরতাজা, বুঝছেন, মোটা গুদু বাচ্চা হবে, ঠিক আছে? কিন্তু আপনার স্বামীকে বলবেন না, ঠিক আছে? ডাক্তার সাহেব আপনি কোনো চিন্তা করেন না, আমি তো ভুলেও কোনোদিন কমু না, সবকিছু কইছি না গোপন রাখবো, গোপনই রাখবো। ডাক্তার সাহেব বাচ্চাটা উইব তো? আরে হইব মানে হয়ে দিচ্ছি। শুনুন, প্রতি সপ্তাহে আপনার স্বামীকে নিয়ে দুবার এখানে আসবেন, আমি ইঞ্জেকশন দিয়ে দিব। 4 মাস পর্যন্ত ইঞ্জেকশনটা দেবো, দেখবেন গড় গড়ে বাচ্চা এসে পড়বে। ডাক্তার সাহেব আমার যদি বাচ্চা হয় সপ্তাহে 2 দিন না, আপনি কইলে সপ্তাহে আমি 4 দিন হইতে পারি। না, 4 দিন আবার অসুবিধা আছে আমার, আমার আবার অন্য পেশেন্ট দেখতে হয় তো। আপনি 2 দিনই আসবেন, কেমন? হ্যাঁ, আর আবার যদি লাগে দরকার পড়ে আমি বলবো না। ডাক্তার সাহেব তাইলে আপনি আরো মাসের ইনজেকশন দেন? হ্যাঁ, সবারই তো খেয়াল রাখতে হয়, খালি তো একলা আপনি পেশেন্ট না, আরো অনেক পেশেন্ট আছে, বুঝছেন? আচ্ছা, তাহলে আপনি বাসায় চলে যান, ঠিক আছে? আপনার স্বামীকে ডাক দিই, বুঝিয়ে দিই, আপনি 4 মাস সপ্তাহে 2 দিন করে আসবেন, আমি ইঞ্জেকশনটা দিয়ে দেবো। ডাক্তার সাহেব আগে এটা কোন তো, এখন যে দিছেন এই ইনজেকশনে বাচ্চা হইব কিনা সেটা কোন? আহা, এটা তো কেবল ঢুকলো, জমবে, আস্তে আস্তে হবে। আবার কিছু দেব, আবার জমবে, আস্তে আস্তে হবে। আবার ইঞ্জেকশন দেব, জমবে, আস্তে আস্তে হয়ে যাবে। তখন বড় হয়ে যাবে যখন, তখনই বাচ্চা এসে পড়বে। বুঝছি ডাক্তার সাহেব, তাইলে আমার কথা হইনা 4 মাস মনে হয় আইতে হইব। হ্যাঁ, তাহলে আপনার স্বামীকে ডাক দিন, নিয়ে বাসা চলে যান। অ্যাসিস্ট্যান্ট, পেশেন্টের স্বামীকে পাঠান। বসুন। শুনুন, আপনাকে একটা প্রশ্ন করছি, জি বলুন। সত্য সত্য উত্তর দিবেন। আপনি লাস্ট আপনার স্ত্রীর সাথে লাস্ট সহবাস কবে করেছিলেন? সব সত্য করে বলবেন। 2 দিন। 2 দিন, হ্যাঁ। ওই 2 দিনে ওই সহবাসটি, এত বছরে আপনার সাধারণ বাচ্চা হয় না, সেটা ওই 2 দিনের সময় একটু একটু বিন্দু তার পেটে ছিল, তবে হতো না বাচ্চা। আমি সেটাকে ইঞ্জেকশন দিয়ে ভালো করে সেটাকে গড়িয়ে দিয়েছি। এখন বাচ্চা আপনার শ্বশুর শ্বশুর করে এসে পড়বে। সত্যি? হ্যাঁ, তবে একটা কথা, সেটা হলো আপনার স্ত্রীকে প্রতি সপ্তাহে 2বার করে আমার কাছে আনবেন। 2 বার? হ্যাঁ, 4 মাস পর্যন্ত আমি দেখব। 4 মাস পর দেখবেন আপনার স্ত্রী পুরোপুরি গর্ভবতী হয়ে গেছে। তাহলে আপনার ওয়াইফকে নিয়ে যান, আর প্রতি সপ্তাহে 2বার করে ভুলবেন না, তা না হলে কিন্তু ওষুধের কাজ হবে না, মানে ইঞ্জেকশনের কাজ হবে না, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আপনি যান, ঠিক আছে চিন্তা ডাক্তার করবেন না, বাচ্চা হয়ে যাবে। সাহেব। আচ্ছা আচ্ছা, যান। চলো। ডাক্তার সাহেব আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই আমার অ্যাসিস্ট্যান্টের কাছে শোনো টাকাটা না। দিয়ে যেন বিলটা।
ডাক্তার সাহেব যেটা কইছে সপ্তাহে 2 দিন করে আহার লাগা, এটা কিন্তু আমার লই আইও। আচ্ছা আমনে, ডাক্তার সাহেব যখন কইছে আর তুমিও কইতাছো, আমারও তো দরকার বাচ্চা, চলো যাই।